হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য থাকছে স্পেশাল কুলসি পিঠার রেসিপি নিয়ে। এটা ভাপে সিদ্ধ করা হয়। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখানে লাগবে সুজি, নারকেল কোড়া এবং গুড়। এখানে পুরটা তৈরির জন্য পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে স্মেলের জন্য 3টা এলাচ থেতো করে অ্যাড করেছি এবং পাটালি কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঝোলা গুড়টা ইউজ করতে পারেন, আবার যারা চিনি দিয়ে করবেন তারা এখানে চিনি অ্যাড করতে পারেন, তাহলে দেখতে সাদা হবে। আবার কেউ চাইলে এখানে দুধ অ্যাড করেও পুরটা তৈরি করে নিতে পারেন। তো এখানে সামান্য পরিমাণ লবণ এবং নারকেল কোড়া অ্যাড করেছি। নারকেলটা দিলে খুবই ভালো লাগে পুরটা খেতে। যদি কেউ নারকেল পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। খুব ভালো করে মিশিয়ে নিব। এবং যে সুজিটা রেখেছি, সুজিটা একটু দানা দানা হবে। এটা বাসার সুজি, আপনারা যে প্যাকেটের কিনতে পাওয়া যায় সেই সুজিও অ্যাড করতে পারেন। সেই সুজিটা নিলে একটু টেলে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। তো এখানে বলক উঠে গিয়েছে। সুজিটা খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব। আর সুজি দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। এই কুলসি পিঠার পুরটা এভাবে করে তৈরি করে নিব। আর যারা মিষ্টি পছন্দ করেন না, এই পিঠার পুর হিসাবে আপনারা ডাল এবং পালং শাক দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন, ওটাও অনেক ভালো লাগে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ঘন হয়ে এসেছে। আর মিষ্টিটা চেক করে নেবেন। এই পর্যায়ে নামিয়ে নেব। দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে, নামানোর পরে আরেকটু টেনে আসবে। তো এটা নামিয়ে আমরা ময়দাটা তৈরি করে নিব। তো এখানে পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, সামান্য লবণ অ্যাড করেছি। করে পানিটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আতপ চালের গুঁড়ো অ্যাড করব। পানিটা অবশ্যই খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আতপ চালের গুঁড়ো একটু শুকনো বেশি হলে পানি বেশি লাগবে, শুকনো না হলে পানি কম লাগবে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে, তাহলে পারফেক্টলি হবে। এই ময়দার ডোটা পারফেক্টলি না হলে পিঠা ভালো হয় না। তো আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমার এটাই পারফেক্ট আছে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা পারফেক্টলি করতে পারলে পিঠাও অনেক ভালো হবে। দেখুন যতটুকু ময়দা দিয়েছিলাম পারফেক্ট হয়েছে। তো নামিয়ে নিব, নিয়ে খুব ভালো করে মুথে নিব। এবং দেখুন যে পুরটা করে রেখেছিলাম এটাও অনেকটা টেনে নিয়েছে। এখানে খুব ভালো করে মুথে নিয়েছি এবং এভাবে করে গোল করে একটা করে বাটির মতো করে তৈরি করে নিয়েছি। এই কাজটা অনেকেই করতে পারে না, তাদের জন্য ভিডিওর মাঝে দেখাবো। তো এখানে এর মধ্যে এই পুরটা দিয়ে দিব, দিয়ে মুখটা খুব ভালো করে মেরে নিব। এই মিষ্টি পুরের জায়গায় আপনারা ঝাল ঝাল পুরো ইউজ করতে পারেন। তো খুব ভালো করে মুখটা মেরে নিতে হবে, তাহলে ভাপ দেওয়ার সময় খুলে যাবে না। বা যারা এইভাবে করে এই ডিজাইনটা করতে পারেন না, তারা কাঁটা চামচের সাহায্যে করে নেবেন, তাহলে মুখটা ভালোভাবে লেগে থাকবে। দেখুন সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। এভাবে করে আমরা সবগুলো তৈরি করে নিব। আর পুরটা ঠিকঠাক করে দিতে হবে, অতিরিক্ত দেয়া হয়ে গেলে বেরিয়ে আসবে, দেখতে ভালো লাগবে না। এভাবে করে আমরা সবগুলো বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা আমাদের বাসায় প্রতি বছর একবার হলেও বানানো হবে। আমার আম্মুর ছোট বোনের পছন্দ। তো অনেক রকম পিঠা অনেকবার তৈরি করা হলেও এটা বছরে একবার করে তৈরি করা হয়। তো এবার 2বার তৈরি হয়ে গেল। তো সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি।
এবং আপনাদের দেখাবো যারা এভাবে বাটির মতো করে তৈরি করতে পারেন না, বা আপনারা পুলি পিঠার মতো বিভিন্ন বয়ামের কৌটা দিয়ে কেটেও লেসি করেও বানাতে পারেন। এইটার মতো এত সুন্দর দেখায় না, তবে হবে। তো এখানে দেখুন ছাঁচের মধ্যে একটা রুটি বেলে নিয়ে মাঝে পুর দিয়ে এভাবে করে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দর ডিজাইনও হয়ে গেল, পিঠাও হয়ে গেল। তো এভাবে করে আপনারা এই ছাঁচ দিয়েও এই পিঠাগুলো করতে পারেন। যেমনই হোক পিঠা তো খেতেই হবে, তো সহজ উপায়ে আপনারা তৈরি করে নেবেন। তো এগুলো এখন আমরা ভাপে সিদ্ধ করব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো চুলাতে একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি, পানিটা যে ফুটে উঠেছে এখানে এভাবে করে আমরা দিয়ে নিব। এটা আপনারা আপনাদের বাসায় যেভাবে থাকবে ছিদ্রযুক্ত সেটা দিয়ে আপনারা ভাপ দিয়ে নিতে পারেন। তো এটা রাইস কুকারের সঙ্গে যেটা থাকে আমি সেটার উপরে এটা আজকে ভাপে সিদ্ধ করব। তো সবগুলো দিয়ে নিয়েছি, এটা খুব ভালো করে ঢেকে দিতে হবে এবং যে একটা ছিদ্র থাকে সেটা কাগজ বা কোনো কিছু দিয়ে আটকে দিতে হবে। তো আমি কাগজ দিয়ে আটকে দিয়েছি। দেখুন কিছুক্ষণ পরে কেমন সিদ্ধ হয়ে যাচ্ছে। তো প্রথমবারে আমার 20-25 মিনিট লেগেছে, তো হয়ে গেছে, এটা নামিয়ে নিব। একটা ঝুড়ির মধ্যে এভাবে করে নিয়ে নিয়েছি। গায়ে যে পানিটা লেগে আছে সেটা খুব ভালো করে শুকিয়ে যাবে। প্রথমবার হতে একটু সময় লাগে, পরবর্তীতে ভাপ দিতে খুব কম সময় লাগে। তো সবগুলো হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনাদের কেটেও দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আজকের আমার এই কুলসি পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও সহজে এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। আপনাদের খেয়েও দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।